এই মানুষটা প্রথমে নিজের মুখটা পুরোপুরি পাউরুটিতে ভর্তি করলো, তারপর সোজা গিয়ে ধাক্কা মারলো সামনে দাঁড়ানো এক পুলিশ গাড়িতে। প্রচন্ড শব্দে চারপাশ কেঁপে উঠল। টহলরত অফিসাররা শব্দ শুনে দৌড়ে এলো, কিন্তু জ্যাক একটুও ভয় পেল না, বরং বুক ফুলিয়ে বলল যে সেও একজন পুলিশ অফিসার। আসলে জ্যাক এমনটা করেছিল কারণ আগের রাতে সে গাড়ি চালাতে গিয়ে একজনকে ধাক্কা মেরে ফেলেছিল। গাড়ির সামনের কাঁচে যে ফাটল পড়েছিল সেটাই তাকে লুকাতে হতো, আর তাই সে এমন নাটক সাজাল। দুই অফিসার তখন রাগে ফুঁসছিল, কিন্তু যেহেতু তাদের গাড়িটা ভুলভাবে পার্ক করা ছিল তাই শেষে তাদেরই জ্যাকের কাছে ক্ষমা চাইতে হলো। অবশেষে জ্যাক সফলভাবে গাড়ির উইন্ডশিল্ড বদলে ফেলল এবং আগের রাতের দুর্ঘটনার সব প্রমাণ মুছে ফেলল। সে ভাবলো এবার নিশ্চিন্ত, সব শেষ। কিন্তু জ্যাক যখন থানায় ফিরল তার সিনিয়র হঠাৎ জরুরি মিটিং ডাকলো। তিনি বললেন, আমাদের এখনই একজন অপরাধী মাইককে গ্রেফতার করতে হবে। ফটোটা দেখেই জ্যাকের চোখ কপালে উঠল, কারণ যাকে সে আগের রাতে গাড়ি চাপা দিয়েছিল সেই মাইক। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে জ্যাকের পক্ষে কিছু বলার উপায় ছিল না। সে চুপ করে অভিনয় করতে লাগলো যেন কিছুই জানে না। পরদিন গ্রেফতারের অভিযান শুরু হলো। সবাই অপরাধীকে খুঁজতে ছুটলো, কিন্তু জ্যাকের মন বারবার চলে যাচ্ছিল সেই রাতের দুর্ঘটনায়। সে জানতো মাইক আগেই মারা গেছে, তবু তাকে দলের সঙ্গে থাকতে হচ্ছিল। যখন অপরাধী ধরা পড়ল না এবং সবাই ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা দেখতে পেল এক কুকুর, যেটি সেদিনের দুর্ঘটনা স্থলেই ছিল। বিভ্রান্ত জ্যাক কুকুরটার পিছু নিল, কিন্তু সে এক লোহার গেট পেরিয়ে যেতেই থমকে দাঁড়াল। এটা সেই জায়গায় যেখানে সেদিনের দুর্ঘটনা ঘটেছিল। মাটিতে তখনও গাড়ির ব্রেকের দাগগুলো দেখা যাচ্ছিল, কিন্তু অনুশোচনা করার বদলে জ্যাকের প্রথম চিন্তা হলো কিভাবে এই দাগগুলো মুছে ফেলবো। সে যতই নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছিল, ততই পাপের কাদায় আরো ডুবে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ একটা শব্দ হলো। এক পুলিশ